এটা ভালো রাখার জন্য দায়িত্ব আপনাকে নিতে হবে। কেউ আসবে না, কেউ আপনার এই ভালো কেউ করে দিতে পারবে না। একটা জিনিস মনে রাখতে হবে, আপনার এই রূপগঞ্জে জনসংখ্যা আছে প্রায় 7 লাখের মতো, আর পুলিশ প্রশাসন আছে 50 জনের মতো। আপনি চাইলেও যদি চান যে প্রশাসন আপনাকে সহযোগিতা করুক, তো তাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা সবসময় পারবে না। সেই হিসাবে আপনার ভালো থাকার জন্য আপনার ভালো রাস্তাটুকু আপনার খুঁজে নিতে হবে। আপনি আজকে যেভাবে চলে যাচ্ছেন, যেভাবে সমাজে বসবাস করছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাবে তারা কিন্তু আপনার হাত ধরেই যাবে। আপনি যদি তাদের ভালো চান তাহলে আপনাকে ভালো দিকটাই তাদেরকে দেখাতে হবে। শিবগঞ্জে একই পরিবারের 3 জনকে খুন করা হয়েছে শুধুমাত্র মাদকের টাকার জন্য। কে করেছে? মহিলার স্বামী। মহিলার বয়স মাত্র 22 বছর। মহিলার 4 বছরের বাচ্চা আছে, এই বাচ্চাটাকেও সহ করে খুন করেছে। এর সাথে তার শালিকাও খুন করেছে। এর পিছনে শুধুমাত্র একটাই কারণ, মাদক। ছেলে মাদকের বলি থেকে তাকে কিন্তু বাঁচাতে পারলো না। নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে টুকরো টুকরো করে বস্তায় ভরে রাখলো। আপনার কি আপনাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে এরকম কোন ভবিষ্যতে নিয়ে যেতে চান, নাকি ভালো কিছু চান? যদি ভালো কিছু চান তাহলে সবাই একমত হন। এই নির্মূল না করে আমরা এই আন্দোলন চালাই যাব। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাত 10টার পরে প্রস্তাব রাখতেছি। কিশোরগঞ্জে উপস্থিত হয়েছে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ কিশোরগঞ্জ।